নববর্ষের প্রথম ভোরের মিষ্টি রোদে ভোরের আলো ফুটতেই আহির ভৈরবী রাগে বাঁশির সুরে এবারে নতুন বছর আবাহনে শুরু হয় রমনা বটমূলের আয়োজন। নতুন স্নিগ্ধ আলোয় স্নাত প্রকৃতির গান, মানবপ্রেম, দেশপ্রেম আর আত্মবোধন জাগরণের সুরবাণী দিয়ে সাজানো ছিল ছায়ানটের এবারের আয়োজন। নতুন প্রজন্ম বাঙালির এই সংস্কৃতি ধারণ করতে না পারলে আয়োজনের সার্থকতা নেই বলে মনে করেন বিশিষ্টজনরা। সজীব রহমানের ক্যামেরায় আজিজুর রহমান কিরণের রিপোর্ট। সূর্য তার সময়ই উঠেছে, বাঙালি জেগেছে আগে, পরনে চাপিয়েছে লাল সাদা বসন, পাড়ি দিয়েছে পথ যেখানে সুরেলা আয়োজন ছিল অসৎ ছায়াবিথি তলে। কেউ জানে না কারণ, সবাই যাকে ডাকে রমনা বটমূল। আহির ভৈরব রাগে বাঁশির সুরের উত্থান পতনের মাঝে তন্ময় হয়ে পড়েন শ্রোতারা। কণ্ঠ আর যন্ত্রের সুর শেষে যখন চোখ মেলেন, তখন তাদের পাশের ভিড় যেন বেড়েছে আরো কয়েক গুণ। বরাবরের মতোই মূল মঞ্চে বসেছেন ছায়ানটের নানা বর্ষের শিল্পীরা। 185 জন শিল্পী একে একে পরিবেশন করেন 30টি ভিন্ন পরিবেশনা। আগতরা উচ্ছ্বসিত এই আয়োজনে অংশ হতে পেরে। একটু পার্থক্য এরকম সবকিছুই শান্ত, পরিবেশটা খুব সুন্দর, আর কোনো রকম মনে করেন হয়রানি নাই। অনেক লোকের সমাগম, সবাই এসছে, সবাই খুবই আনন্দ পাচ্ছে যে অনেক বছর পরে আবার পহেলা বৈশাখ, সবাই এসছে। এত বছরের বাঙালি সংস্কৃতিকে ধরে রাখা, তার উপর হচ্ছে এত মানুষের এখানে এসে এত সুন্দর অনুষ্ঠান উপভোগ করা, আসলে অনেক বড় পাওয়া। It's a very beautiful experience and today I'm happy here to this concert. It's very nice. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে কালজয়ী সৃষ্টির বিজাতীয় অবমাননার প্রতিবাদ এবং লেখনীর দুর্দম শক্তিতে বাঙালির গণজাগরণের স্ফুলিঙ্গ ছড়িয়ে চলা আবু বকর সিদ্দিকীর স্মরণ। আয়োজনের সার্থকতা তুলে ধরেন ছায়ানটের নির্বাহী সভাপতি সহ বিশিষ্টজনরা, জানান নিজেদের প্রত্যাশার কথাও। সম্প্রীতির বাঁধনটি গেছে তুলতে, এ থেকে বাঙালিকে ফিরতে হবে তার স্বমহিমায়, তবেই নববর্ষ উদযাপন সফল হবে। না হলে এটি নিছক একদিন বাঙালি সাজার উপলক্ষ হিসেবে দাঁড়াবে। বাংলাদেশ যে হয়ে উঠল তার পেছনেও কিন্তু ছায়ানটের এই অনুষ্ঠানটা বিশেষভাবে অবদান রেখেছিল। আমরা জানি আমরা এগিয়ে যেতে চাই, মানুষের হাতে হাত রেখে এগিয়ে যেতে চাই। এখানে তরুণ প্রজন্মকে যুক্ত করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে 2 ঘন্টা 15 মিনিটের অনুষ্ঠানে ইতি টানা হলেও আসছে বছর পর্যন্ত এই আবহ ধরে রাখবে বাঙালি, এমন প্রত্যাশা সবার। ভোগভাত ভুলে মনুষ্যত্বকে রক্ষা করার জন্যই রমনার বটমূল থেকে ছায়ানটের এই আয়োজন থেকে ডাক দেওয়া হলো সবাইকে। নতুন বছরের নতুন সূর্যের আলোয় উদ্ভাসিত হোক সাধারণ মানুষ, এমন প্রত্যাশাই এখানে আগত সকলে। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, রমনা বটমূল, ঢাকা।